ভারতের মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। তারাপীঠে ঘরে বসে নিউজ 18 বাংলায় বিভিন্ন জায়গার শ্যামা বন্দনা সেই কালী পুজোর ছবি যেমন দেখাচ্ছে এবং তারা মাকে সেখানে কালী রূপে পূজিত হন আজ তারাপীঠে, এবং তারাপীঠ থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি সন্ধ্যা আরতির মুহূর্তের ছবি। সরাসরি চলে যাব, অক্ষয় ধুবার রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, যারা ধরো দূর দূরান্ত থেকে এসেছেন, সকালে পুজো দিয়েছেন তারাপীঠ মন্দিরে, কিন্তু তারা সন্ধেবেলায় সন্ধ্যা আরতি দেখার জন্য আবার মন্দিরে আসেন শুধু এই মুহূর্তটা দেখার জন্য, এবং সেই ছবিটাও আমরা আমাদের দর্শকদের দেখালাম। আর রাতে আর কি কি পুজো রয়েছে, মাকে নিশ্চয়ই ভোগ দেওয়া হবে, রাতের ভোগে কি কি থাকবে একটু জানতে চাইবো। দেখো তমশ্রী, রাত্রে যে নিশি পুজো, সেই নিশি পুজো নিশি রাতে হবে এবং মা তারাকে কালী রূপে আরাধনা করা হবে, মা তারাকে কালী রূপে পুজো করা হবে এবং সেই পুজো দেখার জন্য এখনো পর্যন্ত প্রচুর মানুষ অপেক্ষা করছে। আরও একটি বিষয় বলে রাখি, আজকে এই যে কালী পুজোর যে বিশেষ রাত, এই অমাবস্যা তিথিতে তন্ত্র সাধকরা কিন্তু আজকে হোম যজ্ঞতে মেতে ওঠে এবং সেই মতো একটু ছবি দেখাবার চেষ্টা করবো। এই মুহূর্তে তারাপীঠ যে মন্দির চত্বর, সেখানে হোম যজ্ঞে মেতে উঠেছেন যারা তন্ত্র সাধক আছে এবং অনেক পুণ্যার্থী আছে। তারা এই বিশেষ আজকের এই দিনে তারা হোম যজ্ঞ করতে চায় এবং সেই মতো তারাপীঠ মন্দির চত্বর সহ তারাপীঠ মহাশ্মশান চত্বর এই মুহূর্তে হোমযজ্ঞ জ্বলে উঠেছে। বেশ কিছু পুণ্যার্থী আছে আমাদের সাথে, একটু কথা বলে নেব। আজকে তো কালী পুজো, তো কোথায় থেকে এসেছেন এবং সারাদিন আজ মায়ের কাছে কিভাবে কাটালেন? আমরা এসেছিলাম আজকে 11টা-12টার দিকে। আজকে এসে একটু দর্শন করে চলে গিয়েছিলাম। মায়ের পুজো আজ দিনে, দেবকাল ভোরে। আমরা এসেছি সল্টলেক থেকে, কলকাতার। আরও কিছু পুণ্যার্থী আছে, আমরা কথা বলবো। আজকে তো মা তারাকে কালী রূপে পুজো করা হয়, তো সেই উদ্দেশ্যে কি এখানে ছুটে আসা কালী পুজোতে? হ্যাঁ, আমাদের আসলে এখানে ভান্ডারা দেওয়ার ছিল, ওই ভান্ডারা উপলক্ষেই আমরা এসেছি। এই বছর প্রথম, তো এসে খুব ভালো লাগছে। চাই মা যেন প্রতি বছর ডাকে সবাইকে। সন্ধ্যা আরতি দর্শন করার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হলো আপনাদের? আমাদের 6:30 থেকে 7:30 পর্যন্ত আমরা অপেক্ষা করছি এখানে বসে। স্বর্ণালঙ্কারে মাকে সাজানো হয়েছিল, কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। সবাই যেন ভালো থাকে, মার কাছে এটাই কামনা করি। দেখো, যারা পুণ্যার্থী তারা কিন্তু বহু দূর দূরান্ত থেকে এসেছে। এই মুহূর্তে আরো একটি ছবি দেখার চেষ্টা করব। এখন যে তারাপীঠ মন্দিরের যে লাইন, সেই লাইন কিন্তু দেখা যাচ্ছে রাত বাড়ার সাথে সাথে কিন্তু বহু পুণ্যার্থী যারা আছে তারা কিন্তু আজকের এই বিশেষ দিনে মা তারাকে পুজো দিতে হাজির হয়েছেন এবং সেই লাইনটা যত রাত বাড়ছে তত লম্বা হচ্ছে, বোঝাই যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী বন্দনা, মা কালীর আরাধনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এই বছরও কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভক্তির বন্দনা, মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, এবং সেই যে শেষ মুহূর্তের যে পুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই প্রস্তুতি অতুঙ্গে। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে। আবির, এবছরের মুখ্যমন্ত্রী বাড়ির পুজো 48 বছরে পা দিয়েছে এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষকর্তারা তারা হাজির হয়েছিলেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন তারাও এখানে উপস্থিত ছিলেন, শিল্পপতিরা তারাও অনেকে এখানে হাজির হয়েছিলেন। মুখ্যমন্ত্রী নিজেই এই পুজোর আয়োজনে ব্যস্ত থাকেন এবং তিনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে এবছরের যে বাড়ির পুজোর যে আয়োজন, সেখানে হচ্ছে যে বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির কথা মাথায় রেখে সেভাবে এখানে সাজানো হয়েছে। পটুয়াপাড়া থেকে ঠাকুর
ঠাকুর এখানে এনে তৈরি করা হয় এবং সেই ঠাকুরকে এখানে পুজো করা হচ্ছে এবং ইতিমধ্যেই ভোগ রান্না থেকে শুরু করে পুজোর যে যাবতীয় কাজ তা তিনি সেরেছেন। এবং এবারে দেখতে পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে বিকেল থেকে এখানে হাজির রয়েছেন, বিভিন্ন অতিথিদের তিনিও অভ্যর্থনা জানাচ্ছেন এবং যারা আসছেন তাদের প্রত্যেকের সঙ্গে তাদেরকে কথা বলতেও দেখতে পাওয়া যাচ্ছে। মানে সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির যে কালী পুজোকে ঘিরে প্রতি বছর যে ধরনের ছবি লক্ষ্য করতে পারা যায়, বছরটি একই রকমের ছবি এবং অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পুজোর যাবতীয় আচার পাচার সেগুলিকে দেখাশোনার দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তিনি সেই দায়িত্ব সামলাচ্ছেন। সমস্যা বেশ। বাড়ির পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ৪৮ বছরে মুখ্যমন্ত্রীর বাড়ির এই বছরের কালী পুজো ৪৮ বছর ধরে চলছে এবং সেই পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং যারা আসছেন অতিথিরা তাদেরও আপ্যায়ন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেষ মুহূর্তের যে পুজোর প্রস্তুতি সেই প্রস্তুতিও সরাসরি দেখাচ্ছে আপনাদের মুখ্যমন্ত্রীর বাড়ির কালী পুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী বন্দনা। মা কালীর আরাধনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো এই বছরও কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভক্তির বন্দনা, মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এবং সেই যে শেষ মুহূর্তের যে পুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেই প্রস্তুতি অতুঙ্গে। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে। আবির, এবছরের মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো ৪৮ বছরে পা দিয়েছে এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষকর্তারা তারা হাজির হয়েছিলেন। সামাজিক বিভিন্ন ক্ষেত্রের মানুষজন তারাও এখানে উপস্থিত ছিলেন, শিল্পপতিরা তারাও অনেকে এখানে হাজির হয়েছিলেন। মুখ্যমন্ত্রী নিজেই এই পুজোর আয়োজনে ব্যস্ত থাকেন এবং তিনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে এবছরের যে বাড়ির পুজোর যে আয়োজন সেখানে হচ্ছে যে বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির কথা মাথায় রেখে সেভাবে এখানে সাজানো হয়েছে। পটুয়াপাড়া থেকে ঠাকুর এখানে এনে তৈরি করা হয় এবং সেই ঠাকুরকে এখানে পুজো করা হচ্ছে এবং ইতিমধ্যেই ভোগ রান্না থেকে শুরু করে পুজোর যে যাবতীয় কাজ তা তিনি সেরেছেন। এবং এবারে দেখতে পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে বিকেল থেকে এখানে হাজির রয়েছেন, বিভিন্ন অতিথিদের তিনিও অভ্যর্থনা জানাচ্ছেন এবং যারা আসছেন তাদের প্রত্যেকের সঙ্গে তাদেরকে কথা বলতেও দেখতে পাওয়া যাচ্ছে। মানে সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির যে কালী পুজোকে ঘিরে প্রতি বছর যে ধরনের ছবি লক্ষ্য করতে পারা যায়, বছরটি একই রকমের ছবি এবং অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পুজোর যাবতীয় আচার পাচার সেগুলিকে দেখাশোনার দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তিনি সেই দায়িত্ব সামলাচ্ছেন। সমস্যা বেশ। বাড়ির পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ৪৮ বছরে মুখ্যমন্ত্রীর বাড়ির এই বছরের কালী পুজো ৪৮ বছর ধরে চলছে এবং সেই পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং যারা আসছেন অতিথিরা তাদেরও আপ্যায়ন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেষ মুহূর্তের যে পুজোর প্রস্তুতি সেই প্রস্তুতিও সরাসরি দেখাচ্ছে আপনাদের মুখ্যমন্ত্রীর বাড়ির কালী পুজো।